হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্যে কাচকি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। আমার চ্যানেলে কাচকি মাছের চচ্চড়ির রেসিপি আমি আগেই আপলোড করেছি, সেটা তোমরা চেক করে নিতে পারো। আর আজকে নিয়ে এসেছি কাচকি মাছের বাটি চচ্চড়ি। যেরকম আমরা চিংড়ি মাছ বা যে কোনো সবজি দিয়ে বাটি চচ্চড়ি খাই, কাচকি মাছ দিয়ে বাটি চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে এবং খুব অল্প জিনিসে এটা তৈরি হয়ে যায়, খুব অল্প সময় তৈরি হয়ে যায়, দারুণ টেস্ট হয়। চলো শুরু করি। তার জন্য আমি 200 গ্রাম মতো কাচকি মাছ, দেখো এগুলো কাচকি মাছ বলে, এগুলো নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে সেটাকে আমি একটা বাটিতে করেই করতে হয়, তো আমার একটা ছোট বাটির মতো কড়াই আছে, আমি তাতে নিয়ে নিলাম। কাচকি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে এবার এক এক করে আমি সব একবারে দিয়ে দেব। প্রথমে মাছগুলো দিলাম, এইবার আমি মাছের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যেরকম পরিমাণ মতো নুন লাগবে আমি 1 চামচ মতো নুন দিলাম। দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই একটা বড় পেঁয়াজের পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। আর দুটো ছোট সাইজের আলুকে আমি এরকম লম্বা লম্বা সরু করে কেটে রেখেছি, সেগুলোও দিয়ে দিলাম। একটা ছোট্ট টমেটোর কেটে কুচি করে আমি দিয়ে দিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কাকে অর্ধেক করে আমি সেগুলোকেও দিয়ে দিলাম। এইবার এগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 চামচ মতো একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার জন্য গন্ধটা দারুণ আসবে। তারপরে আমি 1/2 চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো আমি জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ থেকে আর একটু বেশি হলুদ দিলাম। এইবার পরিমাণ মতো আমি সর্ষের তেল দিলাম, বেশ বড় 2 চামচ মতো আমি সর্ষের তেল দিলাম। আর কোনো জল এটাতে দিতে হবে না, ওই মাছের থেকেই কিন্তু জল বেরোবে, তাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, তার অর্ধেক আমি এখন দিয়ে দিলাম, আর বাকি অর্ধেক আমি রান্নার শেষে ইউজ করব। দেখো ধনেপাতাটা দিয়েও ভালো করে আমি এবার সব মিশিয়ে নিচ্ছি। একটু হালকা হাতে মেশাতে হবে, কারণ মাছগুলো খুব ছোট হয় আর খুব নরম হয়, যদি তোমরা নাড়াচাড়া করো মাছগুলো ভেঙে যাবে। আর যেহেতু কাঁচা আছে তাই সমস্ত সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলা এবং আলু, পেঁয়াজ, মাছ, ধনেপাতা সব একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এইবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে আমি বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি গ্যাস মিডিয়াম থেকে স্লো করে, প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে নিয়ে হতে দিয়ে তারপরে মিডিয়াম থেকে স্লো করে দিয়ে প্রায় 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো আমার চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো তো এত ছোট, তো সেদ্ধ হয়েই গেছে। এবার বাদবাকি যে ধনেপাতাটা রেখেছিলাম সেটাকে আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার এই ধনেপাতাটা জাস্ট মিশিয়ে দেব হালকা হাতে। সুন্দরভাবে এই ধনেপাতাটা যদি মিশিয়ে দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার এই বাটি চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। দেখো সমস্ত মিশিয়ে দিয়ে আমি এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। সমস্ত মিশিয়ে নিয়েছি, দেখো এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট এটাকে রেখে দেবো। 5 মিনিট পরে যখন ঢাকা খুলবো, আমার বাটি চচ্চড়ি একদম রেডি টু সার্ভ। আমি একদম একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এটা নিয়ে যদি তোমরা খেতে বসো, আর অন্য কোনো পদ লাগবে না, মনে হবে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই, এত দারুণ টেস্ট হয়। তোমরা একবার করে খেয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। অনেকেই হয়তো এভাবে করে খাও, যারা এখনও খাওনি তারা এইভাবে একবার করে দেখো। কাচকি মাছের বাটি চচ্চড়ি দারুণ টেস্টি একটা রান্না। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।